মৌনী অমাবস্যায় কী কী করবেন না। মৌনী অমাবস্যার সময়সূচি আজকে আমরা জেনে নেব। মাঘ মাসের অমাবস্যা বা মৌনী অমাবস্যায় পবিত্র গঙ্গা অমৃততুল্য হয়, তাই এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন অনেকে মৌন ব্রত পালন করেন বলেও এই নামকরণ করা হয়েছে। এই বছর 18ই জানুয়ারি 2026 রবিবার মৌনী অমাবস্যা পালিত হবে। এদিন প্রয়াগরাজে মাঘ মেলায় অমৃত স্নান রয়েছে। এদিন মনুষ্যদিগের আদি পিতা মনু ও শতরূপার আবির্ভাব দিবস বলেও অনেকে মনে করে থাকেন। এই দিন সূর্য ও চন্দ্র উভয়ই মকর রাশিতে অবস্থান করেন। তাহলে এই দিন আপনারা কী করবেন? মাঘ মাসে প্রতিদিনই প্রাতঃস্নানের গুরুত্ব রয়েছে। বিশেষভাবে এই মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা গুরুত্বপূর্ণ। এদিন সকলের অবশ্যই পবিত্র গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। এবছর লক্ষ মানুষ সমাগত হবেন তীর্থরাজ প্রয়াগে মাঘ মেলায়। বাড়িতেও আপনারা 3বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন, অথবা ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু, এই মন্ত্র উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন। কেউ ইচ্ছুক হলে উপবাস করতে পারেন, তবে বাধ্যবাধকতা নেই। অবশ্যই এদিন আমিষ আহার বর্জন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। অমাবস্যায় অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এদিন অনেকে মৌন ব্রত পালন করে থাকেন, তবে প্রজল্প না করে, অপ্রয়োজনীয় কথা বা আড্ডা না করে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে প্রকৃত মৌনব্রত। এদিন অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি অর্চনা আদি করবেন, ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী আরতি, তুলসী পরিক্রমা আদি করবেন। কিন্তু অমাবস্যায় তুলসীপত্র চয়ন করা যাবে না। চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জনাদি শুদ্ধভাবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। গীতা, ভাগবত, চৈতন্য ভাগবত, শ্রীকৃষ্ণ লীলাপ্রসূন শ্রীকৃষ্ণ গ্রন্থ, কুন্তী দেবীর শিক্ষা একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয় প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও তুলসীমালা, জপমালা, জপব্যাগ, তিলক, 2026 সালের মায়াপুর ক্যালেন্ডার, মায়াপুর টেবিল ক্যালেন্ডার সংগ্রহ করতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো মৌনী অমাবস্যায় আপনারা কী করবেন না। সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, কোনো প্রকার আমিষ দ্রব্য ভোজন করবেন না এবং এই দ্রব্যগুলি বর্জন করবেন। সর্বপ্রকার পাপকর্ম বর্জন করবেন এবং বিষ্ণু, শিব সহ দেবগণের নিন্দা সমালোচনা আদি করবেন না। বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর কোনো সাধুদের নিন্দা সমালোচনা আদি করবেন না। প্রজল্প, আড্ডা, গ্রাম্য কথা, অন্যের সমালোচনা আদি করবেন না। এদিন অমাবস্যা হেতু কোনো বিবাহ সংস্কার, অন্যান্য সংস্কারকার্য, গৃহপ্রবেশ, শুভকার্য করা, কোনো নতুন প্রজেক্ট শুরু করা যাবে না। যদি বাড়িতে ভিক্ষুক আসে সেক্ষেত্রে খালি হাতে ফেরাবেন না, তাকে কিছু দান করবেন। আপনারা তাকে অন্নপ্রসাদ বা পিঠাপুলি প্রসাদ দান করতে পারেন, ফল প্রসাদ দান করতে পারেন, বা তাকে বস্ত্র দান করতে পারেন। নখ, চুল, দাড়ি, ক্ষৌরকার্য এদিন করবেন না। তো মৌনী অমাবস্যার সারা বিশ্বের সময়সূচি জেনে নেই। 18ই জানুয়ারি 2026 রবিবার অমাবস্যা তিথি থাকবে ভারতের ক্ষেত্রে মধ্যরাত্রি 1টা 21 ঘটিকা পর্যন্ত, বাংলাদেশে সারা দিন রাত থেকে মধ্যরাত্রি 1টা 51 ঘটিকা পর্যন্ত। 18ই জানুয়ারি রবিবার ভারত বাংলাদেশে সারা দিন রাত থাকছে অমাবস্যা তিথি। দুবাই, ওমানের ক্ষেত্রে মধ্যরাত্রি 11টা 51 ঘটিকা পর্যন্ত। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারে অমাবস্যা তিথি থাকবে মধ্যরাত্রি 10টা 51 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুরের ক্ষেত্রে সারা দিন রাত থেকে ভোর 3টা 51 ঘটিকা পর্যন্ত থাকবে 19 জানুয়ারি ভোর 3টা 51 ঘটিকা পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়াতে 19 জানুয়ারি ভোর 4টা 51 ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। অস্ট্রেলিয়াতে 19 জানুয়ারি সকাল 6টা 51 ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। লন্ডনের ক্ষেত্রে 18 জানুয়ারি রাত্রি 7টা 51 ঘটিকা পর্যন্ত। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডে 18 জানুয়ারি রাত্রি 8টা 51 ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। আমেরিকা, কানাডায় 18 জানুয়ারি দুপুর 2টা 51 ঘটিকা পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। তো এই হচ্ছে সারা বিশ্বের অমাবস্যা তিথির সময়সূচি। আমরা জেনে গেলাম যে মৌনী অমাবস্যায় কী করবেন না, কী করতে হবে, কীভাবে পালন করবেন, কোন দিন পালন করতে হবে। তো এই দিন আপনারা পবিত্র গঙ্গায় স্নান করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।